আমি মনে করি এটা ন্যায় বিচার হয়েছেন। পল্লবীতে যে শিশুর আমিষের উপর যে বর্বরচরিত আইএমএ জাহিলাতকে হার মানিয়েছে, আমি একটা মেসেজ দিতে চাই। এরপরে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো। পাঁচতলায় পাঁচতলায় তারপরে আমরা সব দর্শক দেখতে পাচ্ছেন আজ রামিজা হত্যাকাণ্ডের যে প্রধান আসামি সরিদানা তাকে এখন আদালতে উঠে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আজকে রায় ঘোষণা, সেই রায়কে কেন্দ্র করে এখানে শিশু সংসদে দমন ট্রাইব্যুনাল সরিদানাকে ঠিক আছে
দর্শক, আপনারা জানেন যে আজকে শিশু রামিসা হত্যাকাণ্ডের যে রায় সেটি আজকে ঘোষণা করা হবে। এইমাত্র সোহেল রানাকে আদালতে তোলা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আসলে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোহেল রানাকে আদালতে তোলা হয়েছে এবং বর্তমানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যে আদালত, সেই আদালতে এই মুহূর্তে তার রায় ঘোষণা করা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মিডিয়া কর্মী, মানবাধিকার কর্মী সহ অসংখ্য মানুষের উপস্থিতি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং সকলেই আসলে সারা দেশবাসীর আসলে অপেক্ষা যে রামিসার সাথে যে নরকীয় হত্যাযজ্ঞটি ঘটেছে সেটির রায় আজকে আসলে ঘোষণা করা হবে। দর্শক, শিশু রামিসার সাথে যেই ঘটনাটি ঘটেছে এটি আসলে সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়ে গেছে। আজকে তারই রায় ঘোষণা করা হবে। এখানে মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসলে আসামির যে রায়টি সেটি এখান থেকে ঘোষণা করা হবে। এখানে অসংখ্য মানুষ, আইনজীবী সহ মিডিয়া কর্মী এবং মানবাধিকার কর্মীরা অপেক্ষা করছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর যে মহানগর দায়রা জজ কোর্ট তার 5 তলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল কোর্টে এই মুহূর্তে সোহেল রানার রায় ঘোষণা করা হচ্ছে। আপনাদেরকে সঙ্গে যুক্ত করেছি আমি মোহাম্মদ আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24 থেকে দেখছেন সরাসরি। যারা থাকে ওরা বাইরে আরো করতে